পৃথিবীর অভিযোগ, আলমারি ভর্তি শয়ে শয়ে শাড়ি, তারপরেও কেন মেয়েরা বলে আমাদের তো একটাও শাড়ি নেই পরার মতো। আজ আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো আর বুঝিয়ে দেবো ভারতীয় নারীরা কেন এরকম করে। প্রথমত, মেয়েরা সুন্দর থাকতে ভালোবাসে আর একই কাপড় বারবার পরে না, কারণ এরা পরিষ্কার পরিচ্ছন্ন। মেয়েরা মনোটনি পছন্দ করে না, ওরা বিভিন্ন রঙের শাড়ি পছন্দ, বিভিন্ন মেটেরিয়ালের শাড়ি পছন্দ করে, বিভিন্ন ডিজাইন করতে ভালোবাসে, বিভিন্ন প্রদেশের শাড়ি পরে ভারতবর্ষের ঐতিহ্যকে সম্মান দেখায়। ওরা বিদেশি শাড়িকে বিশেষ সম্মান দেয়, যেমন বাংলাদেশের শাড়ি। এরা ঋতু বুঝে শাড়ি পরে, যেমন গরমে সুতির শাড়ি আর শীতে সিল্কের শাড়ি। ঋতু দেখে বিভিন্ন রঙের শাড়ি পরে, যেমন গরমে হালকা রং, শীতে গাঢ় রং। মেয়েদের দিন রাতের জ্ঞান আছে, সকালে কি শাড়ি পরলে ভালো হয় ওরা জানে, আর দুপুরে গনগনে রোদে কি শাড়ি পরলে ভালো আরামদায়ক হয় সেটাও জানে, আর রাতে একটু জমকালো পরলে যে স্টাইলিশ লাগে সেটাও ওরা জানে। মেয়েরা অনুষ্ঠানে উপযোগী শাড়ি, যেমন বিয়ে বাড়িতে বেনারসি, বিবাহ বার্ষিকীতে তসর, শ্রাদ্ধ বাড়িতে সিম্পল হাই এন্ড তাম, সিনেমা দেখতে গেলে সিল্কের শাড়ি, মলে শিফন আর মাছের বাজারে ছাপের শাড়ি। কিছু শাড়ি আলমারিতে থাকে যেগুলো পরাও যায় না, ফেলাও যায় না, যেমন মামা শ্বশুর বা খুরসাউরি এমন একটা শাড়ি দিয়েছেন যেটা পরা অসম্ভব, কিন্তু ওনাদের সম্মান রক্ষার্থে সেগুলোকে সাজিয়ে রেখে দেওয়া। এইটা আমার খুরসাউরি দিয়েছিল, এটা আমার পিস্তত মামা দিয়েছে। অভিযোগকারীরা ভাবে বাবা তোর কত শাড়ি। কিছু পুরনো শাড়ি আছে যেগুলো ব্লাউজ নেই, মানে আছে আবার নেই, মানে ফিট করছে না। প্রাকৃতিক নিয়মে বা সংসারের চাপে মেয়েরা একটু মোটা হয়ে যায়, সেটা সবাই কিছু বলবো না। হিচেল ফিক করে হাসার দরকার নেই, অভিযোগকারীরা যে যা নিজের পেটের দিকে লক্ষ্য করে বুঝতে পারবে। নারীরা নিজের স্বামীর সম্মান রক্ষার্থে প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতে একই শাড়ি বারবার পরে যায়। দেওরের বিয়েতে যে বেনারসিটা পরে সেটা ননদের ছেলের মুখে ভাতে পরবেন। আমি অভিযোগকারীদের অনুরোধ করবো উপরের পয়েন্টগুলো ভালো করে দেখে তারপর বিবেচনা করে তারপর কমেন্ট করবো। আমি আশা করবো এই ভিডিওটার পর শাড়ি নিয়ে মা